ঢোকার সাথে এখানে আমাদেরকে স্বাগতম জানাইছে বুঝতে পারছি আর কি, দেখ স্বাগতম জানাইছে এখান থেকে ইন্টারনেট গেমিং ক্যাফে নেম। আচ্ছা এই জায়গায় আমি আমার যে গেমিং ক্যাফেটা থাকবে, আমার যে দোকানের নামটা আমি এখানে দিতে পারবো, তো নামটা এখানে দিয়ে দিই, তালহাস গেমিং ক্যাফে। চলো, আমার দোকানের নাম হচ্ছে তালহাস গেমিং ক্যাফে, আমি আমার নামটাই দিয়ে দিছি এখানে। তো আশপাশের এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া দেখা যাচ্ছে, জায়গাগুলো অনেক সুন্দর, প্লাস হচ্ছে এই হচ্ছে মেবি আমার গেমিং ক্যাফে, প্লাস এখানে যে মালটা যাচ্ছে এটা মেয়েরা যাচ্ছে আর কি, এটাও অনেক সুন্দরী। যদিও বা আমার ক্যাফেতে ঢোকার আগে তারাই দেখতে মন চাচ্ছে, আসলে ভাই এটা দেখে জাপানিজ বা কোরিয়ান টাইপের লাগে, যেটাই হোক। আচ্ছা জাপানিজ, এটা জাপানিজ, যাই হোক জাপানিজ গেম ভাই ইদানিং। ও সরি আমরা আগে আমরা গেমের ভিতরে ঢুকে, ও বাপ রে, অটোমেটিক দরজা, বাহ ভাই জাপানে ভাই, ওরা ভাই 2090 সালে ভাই বসবাস করতেছে জাপান, ঠিক আছে। তো যেহেতু কি রে, ও রে বাপ রে, আমি গাড়ি থামাই দিয়েছি ভাই, আমার ক্ষমতা কি, অবশ্য আমার উড়ে দিয়ে যায়নি, এটা আমার কপাল। তো চলো আমরা আমাদের ক্যাফের ভিতরে আগে ঢুকি। ও আচ্ছা এদিক দিয়ে ঢুকতে হবে, চলো চলো চলো। এর ভিতরে কি আছে? এ হচ্ছে আমাদেরকে একটা এরিয়া দিয়ে দিয়েছে, সুন্দর একটা এরিয়া দিয়েছে আমাদেরকে, প্লাস এখানে একটা ডেস্ক আছে। ডেস্কটারে আসলে কাউন্টারের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ কাউন্টার। আচ্ছা আমি বুঝতে পারছি, এখান থেকে হয়তো আমি যে জিনিসগুলো সেল করবো এই জায়গায় হিসাব কিতাব করে কাস্টমার থেকে টাকা পয়সা নিতে পারবো। এদিকে একটা কম্পিউটার আছে আর কি, কম্পিউটারের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আমরা দেখি। কম্পিউটারের ভিতর থেকে মেইন পিসি টিউটোরিয়াল আমাদের দেখাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, এর ভিতর থেকে আমরা আমাদের সফটওয়্যার আপগ্রেড করতে পারবো, আপগ্রেড করার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন এখান থেকে আমরা অর্ডার করতে পারবো। তারপর লাইক সুপারমার্কেট সিমুলেটর টাইপের, বাট এটা টোটালি ডিফারেন্ট। প্লাস এখানে আমাদের যে গেমিং অ্যাক্সেসরিজ আছে লাইক পিসি সিপিইউ আলাদা আলাদা ভাবে আমরা অর্ডার দিতে পারবো। সোফা, দেন হচ্ছে ক্যাফের ওয়াশ আছে, আমি বুঝতে পারছি ডেকোরেশন যত আছে সবকিছুর জন্য আমাদের আলাদা আলাদা একটা সেকশন দিয়ে দিয়েছে, খুবই সুন্দর। সবকিছু আমরা আলাদা আলাদা ভাবে অর্ডার করতে পারবো, একটা জায়গায় সবকিছু ভরা নাই, ভালো লাগছে জিনিসটা। বাট এই জায়গায় কি, আচ্ছা আমি বুঝতে পারছি গেমের যে ডিস্ক মিক্স আছে সবকিছু এখানে আমরা রেখে দিতে পারবো, গেমের ডিস্ক তাহলে রেখে আশা করি ভাই আমরা, হ্যাঁ গেমের ডিস্ক দুই জায়গায় গেমের ডিস্ক রাখার জন্য আর কি। এই জায়গায় ময়লা আবর্জনা পড়ে আছে, এই যে একটা আর্কেড মেশিন আর কি, গেম খেলার পুরোনো দিনে আর কি টাকার কয়েন টয়েন ঢুকায় যে গেমগুলো খেলা লাগতো এটাই, এছাড়া কিছু না। আচ্ছা ডাইন সাইডে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে 10 মিনিট 54 সেকেন্ড সময় দিছে, প্লাস 40,000 ইয়েন, এটা জাপানিজ ইয়েন, আমি এটা ডলার ধরে, ঠিক আছে বুঝতে সুবিধা হবে আমারও আপনাদের সবারও। এটা আমার কাছে $40,000 আছে। এই হচ্ছে আমার এরিয়া, এছাড়া আর কিছু নাই। আচ্ছা এই সাইডে কি যেন আছে, আচ্ছা নিচ দিয়ে সিঁড়ি আছে। আচ্ছা এই এরিয়াটা আমার এখন আনলক হয়নি, আনলক আশা করি লেভেল আপগ্রেড হলে হবে। নিচে এখানে আই থিঙ্ক কিছু একটা আছে, এটা কি, ওকে এটা কি রিসেট বাটন অন কুল ডাউন, আচ্ছা রিসেট বাটন, কি একটা রিসেট বাটন, এটা কিসের রিসেট বাটন এখনো পর্যন্ত আমি জানি না, দেখ পরে দেখবো। এখানে তাক মার্ক, আশা করি বুঝে গেছি এখানে কি, এটা যেটা বললাম আর কি সুপারমার্কেট সিমুলেটর মতো। এখানে আমি বিভিন্ন জিনিসপত্র অর্ডার করে এখানে আছে আমি সাজাই গুছাই রাখতে পারবো আর কি। এখানে একটা শাটার টাইপের আছে, আচ্ছা শাটারের এখানে একটা সুইচ আছে। বুঝে গেছি, এইখান থেকে যে দোকানের মাল সামানাগুলো ট্রাকে করে আসবে আমি এখান থেকে রিসিভ করে এরির ভিতরে রাখবো। বা আমার বেশি দূরে দৌড়ানো লাগতেছে না, চলো এবার আমরা আমাদের মেইন যে জায়গা ওইখানে যাই। এইখানে আরে কই গেল, আচ্ছা প্রথম তো একটু ভুল হইতেই পারে ভাই, স্বাভাবিক, যেহেতু আমি আমার এরিয়াটা কেবলমাত্র নতুন কিনে আইছি ভাই, এখনো পর্যন্ত আমি জানি না বা চিনি না, বা জায়গাটা এমনিতে জায়গাটা ভাই অপরিষ্কার, জায়গাটা আমার পরিষ্কার করতে হবে, বাট পরিষ্কার আমি কেমনে করবো, পরিষ্কার করার ওয়ে কি, আচ্ছা পরিষ্কার করার রয়েছে, বুঝে গেছি পাই গেছি। চলো পরিষ্কার করার জন্য প্রথমে জায়গাটা ভাই, এই যে ভাই আমার ভাই ঝাড়ুদার বানাই দিয়েছে ভাই, কি করবো ভাই, ঝাড়ুদার বানাই দিয়েছে। আসলে ইউটিউব তো টাকা পয়সা দিচ্ছে না বর্তমানে, তো যার কারণে আর কি করার আছে, আমরা আসলে ঝাড়ু মাড়ু দিয়ে টাকা পয়সা ইনকাম করি। এর ভিতরে আবার অনেকেই দেখছেন যে আমি রয়্যাল এনফিল্ড কিনছি, মানে বেকায়দার অবস্থা। তো যার কারণে আসলে ভাই টাকাটা আমি কেমনে শোধ দেবো, ঠিক আছে, রয়্যাল এনফিল্ড কোম্পানিতে। তো এইভাবে আমি ঝাড়ু মাড়ু দিয়ে টাকা পয়সা আসলে কামাচ্ছি। আচ্ছা পায়ের সাপ আছে, একটা পায়ের সাপগুলো আমি সুন্দর করে ক্লিন করে দিই, ওয়েট সুন্দর করে ক্লিন করি, যেহেতু আমারই জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমারই দায়িত্ব, ঠিক আছে। হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, বাট এই জিনিসগুলোর আমি কেমনে সরাবো, আচ্ছা ওয়েট দেখি, ওকে এটা কি, এটা হ্যামার দিয়ে আমি চোররে মারতে পারবো আর কি, মানে আমার দোকানে চোর মোড়া আসতে পারে। এটা কি, এটার কাজ কি, ভাই ভ্যাকুয়াম ক্লিনার, বাহ আমি আজ পর্যন্ত এরকম কোনো গেম পাইনি, সিমুলেটর গেম যেটার ভিতরে আসলে এরকম ভ্যাকুয়াম ক্লিনার পাইছি না, এরকম পাই নাই, ফার্স্ট টাইম কোনো একটা গেম পেলাম আর কি। সুন্দর আর ক্লিন হচ্ছে না, এখানে একটু কাছে যাইতে হবে।
ওকে, সুন্দর সুন্দর। আমি মনে হয় মোটামুটি ওই জায়গায় আর একটু আছে। হ্যাঁ, মোটামুটি বলতে হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করে ফেলছি আমি। ক্লিন আমার প্রায় কমপ্লিট। অল্প একটু বাকি আছে। কি বাকি আছে? ও, এই জায়গায় পলিথিন পড়ে আছে, এটা নিলাম। আমি বুঝছি এখন আমার ডাস্টবিন খুঁজতে হবে, বাট ডাস্টবিনটা পাইছি। ডাস্টবিনটা এই যে, চলো ডাস্টবিনের ভিতরে আমরা এটাকে ফেলাই দিয়ে আসি। আরে কি রে ভাই, পড়ে গেছে? পড়ছে 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 পড়ছে। আরে ভাই, এক এক করে আমার নেওয়া লাগবে, একবার নেওয়ার কোনো সিস্টেম নাই। চলো ভাই, আগে ক্লিন তো করে নি। আলহামদুলিল্লাহ গাইস, এখন আমাদের সব ফুল টু ক্লিন, একেবারে ফুল পরিষ্কার। ঠিক আছে, এখন আমাদের দোকানে আমাকে বলতেছে যে কয়েকটা গেমের সিডি অর্ডার দিতে, আর কিছু মাঙ্গা। মাঙ্গা কি জিনিস ভাই আমি জানি না, আসলে এর কোনো ফুল ফর্ম থাকতে পারে বা এর অর্থ কিছু হইতে পারে, বাট সত্যি কথা আমি জানি না মাঙ্গা কি জিনিস। আমার কিছু অর্ডার দিতে বলতেছে। আচ্ছা, কি কি অর্ডার দিতে বললো? অর্ডার 4 গেম সিডি এন্ড 4 মাঙ্গা ফ্রম মেইন পিসি। আচ্ছা, মেইন পিসি আমার এটা, এখান থেকে আমার অর্ডার দিতে হবে। 4টা গেম সিডি অর্ডার দিতে হবে, 4টা মাঙ্গা অর্ডার দিতে হবে। আচ্ছা, গেমের সিডি, গেমিং এর ভিতরে গেমের সিডি পাবো নাকি? কোথায় আমাদের গেম সিটি, মানে গেমের সিডি, গেম সিরিজ পাইছি। কেভ হান্টার, গো ব্লেড, পরে থার্ড গেম স্পেস সিমুলেটর, 4টা আমরা পাইছি। 4টা আর হচ্ছে 4টা মাঙ্গা পাইছি। মাঙ্গারও 4টা অর্ডার দিতে হবে। আচ্ছা, মানে কপাল আমার ভালো ভাই, কপাল আমার ভালো যে এই জায়গা থেকে মানে 4টা অপশনই আছে। এক কথায় আমার 9000 ইয়েন আছে আমার কাছে, আর এগুলো কেনাকাটা করতে আমার অনেকগুলো ইয়েন খরচ করতে হয়েছে। এখন আমার ওয়েট করতে বলতেছি যে ট্রাক আসবে ডেলিভারি দিতে। আচ্ছা, ট্রাক যেহেতু ডেলিভারি দিতে আসবে, আমি আমার পজিশনটা নিয়ে নিই। আমি আমার জায়গা মতো চলে যাই। এই জায়গায় আসবে ট্রাকটা দিতে। চলো এটা খুলে দিই, ট্রাকটা আসুক। এদিক দিয়ে কোনো জায়গা দিয়ে আসার কথা, আশা করি এদিক দিয়ে, আমার যদি ভুল না হয় তাহলে এদিক দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আসার কথা। আচ্ছা 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 আচ্ছা, আমার ট্রাক চলে আসছে। আমি দরজা ট্রাকের জন্য আগে থেকে খোলা রাখছিলাম। ট্রাক চলে আসছে। এখন জাস্ট মালগুলো আমার আনলোড করতে হবে, এখান থেকে আনলোড করে আমার এখানে লোড করতে হবে আর কি। আমার যে তাকগুলো আছে তাকে আমার রাখতে হবে। চলো আমি নিলাম, নিয়ে এটারে রেখে দিই। কি রে ভাই, যায় নাই নাকি? আচ্ছা, যাচ্ছে বুঝতে পারছি। মানে এই জায়গায় যে আমার জাস্ট টাইনে ছেড়ে দিতে হচ্ছে ভাই, বেশি কষ্ট করা লাগতেছে না। এগুলোরে আমি আগে ফার্স্ট আনলোড করে নিই, এরপর আমি সবগুলো জিনিসপত্র সাজায় দেবো ধীরে 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 ধীরে। ঠিক আছে, চলো হোম ডেলিভারি পাইছিলাম। একটা কাজ করি, ফার্স্টে আগে আমি আমার শাটারটারে বন্ধ করে দিই, নাহলে চোর শাশুর তো ভাই অভাব নাই। চোর শাশুর এসে আমার 12টা বাজায় দিতে পারে। এখানে আমি সবকিছু অর্ডার দিছি, এখান থেকে আবার সেলও করা যাবে, কিন্তু এই জিনিসগুলো আমি ওইখানে অ্যাড করবো কেমনি কি? আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, ওই জায়গায় দেখি যে অটোমেটিক কি এই জায়গায় আসছে কিনা। যেহেতু জাপান বলে কথা ভাই, জাপানিদের আসলে আমার বিশ্বাস হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, আসতে 4টা। এটা এগুলো কি? গোবলেট, এটা হচ্ছে গেম। আর 10টা আইটেম। ও, একই জায়গায় ছাড়তে হবে আমার আর কি। 5টা। ওকে, 5টারে তো আমি রাখলাম একই জায়গায়। আচ্ছা, সবগুলো কি আমার রাখা শেষ নাকি? না 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 না, আলাদা আলাদা। ও আচ্ছা, 2টাকে মাঙ্গা হচ্ছে, 1টাকে প্লাস হচ্ছে, আর আমার গেমের সিডি গুলো হচ্ছে 1টাকে। ঠিক আছে, আর এই সাইডে আমার যে আর্কেড মেশিন যেটা আছে, যেটাতে গেম খেলার মেশিন, এক কোথায় পাবলিক এসে গেম টেম খেলবে, বাট পাবলিক কেন আসে না এটা তো বুঝলাম না ভাই। পাবলিক আসে না কেন? সন্ধ্যা লেগে গেল, পাবলিক। ও ওয়েট ভাই, আমি তো আমার সব ওপেনই করিনি, কেবলমাত্র তো আমি আমার সব মানে মাল সামানা আনলাম, সব ওপেন। ওকে, ওপেন করে দিছি, দেখি কোনো মাল কাস্টমার আসে কিনা। আশা করি কাস্টমার আই। এই আয় সন্ধ্যার সময় তুমি। ও ভাই, এটা জোস তো এর চেহারা। আরে গেম খেলতে এসে ভাই, জানেমান তোমার জন্য ফ্রি, যাও যাও যাও, মন চাই নিয়ে যাও, তোমার জন্য ফ্রি। চিনি বাসো না? হ্যাঁ, এর চেহারা কি ভাই? আমি জাপান চলে যাবো ভাই। উরি কি চিজ রে ভাই, জোস। এই রাজমিস্ত্রি আবার এটা কি দেয় ভাই? এত সুন্দর একটা জিনিস ছিল আমার সামনে, বাট রাজমিস্ত্রিটা কিনা বুঝলাম না। এই জায়গায় আসলাম। ওকে, এটা হচ্ছে আমার কাউন্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমার যেহেতু কাউন্টার, এখান থেকে কাস্টমারের ওইটা আমি আগে আমার এটার হাতে নিই। আরে বুঝছি তো ভাই। ও বুঝে গেছি। আচ্ছা, প্রথমে স্ক্যান, দেন হচ্ছে মালগুলো সরাই দিতে। আহা, আমার জানে মন রে, আমি তো ফ্রি দিয়ে দিয়েছিলাম আর কি। কিন্তু কি দরকার আছে, তুমি টাকাও দেবে, আসলে টাকা নাম্বার দিয়ে দাও। থ্যাংক ইউ জানাইছে আমার। আচ্ছা, আমার টাকা দিল কখন? ও, আমি বুঝে গেছি,
আরে ভাই জাপানের সিস্টেম হচ্ছে কি, জাপানে হচ্ছে সবারই একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেখান থেকে আসলে এর আগের বারও আমি বলছিলাম কয়েকদিন আগে যে আরেকটা গেম খেলতেছিলাম সিমুলেটর গেম, এর আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ওইখানেও সেম সিস্টেম, জাপানি গেম ছিল ওটাও। তো এইখানে জাপানের যে একই একটা সেম ব্যাংক অ্যাকাউন্ট থাকে সবারই, যেখান থেকে আসলে যাই কেনাকাটা করুক না কেন ওইখান থেকে অটোমেটিক টাকাটা কাটে নিয়ে যায়, এরপরে কোনো অপরাধ করলেও ফাইনটাও ওই ব্যাংক থেকে অটোমেটিক কাটে নিয়ে যায় আর কি। সুন্দর একটা সিস্টেম। যাক আমার দাঁড়া দাঁড়া, স্ক্যান ছাড়া আমি কেন যেন পাঠাই দিচ্ছিলাম আর কি। চলো চলো যাও যাও, আর কি আছে? ওয়াও এটাও তো জোস, কিন্তু এটা বেশি জোস। ওয়েট ওয়েট, একবার স্ক্যান তো করা হোক। 4টা হয়েছে কেবলমাত্র, এটা হলে 5টা হলো। ওকে কয়টা হলো আমার? 5টা হলো। 6টা হয়ে গেছে, আর 4টা লাগে। চলো আর 4টা লাগে। ও এটার স্ক্যান ছাড়া আমি পাঠাই দিচ্ছিলাম। বা গেমের ডিস্ক গুলো তো ভালোই বিক্রি হচ্ছে ভাই, এরা বড় লোক ভাই। একটা গেম 7,000 8,000 করে এরা একটা গেম কিনতেছে আর কি, ঠিক আছে। আনলক দ্য প্লেয়ার রুম অন দ্য মেইন পিসি। প্লেয়ার রুম আমার মেইন পিসি থেকে আসছে। আমার মনে হয় কি আজকে রাত হয়ে গেছে আর কাস্টমার আসবে না, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, যেহেতু রাত হয়ে গেছে আমি আমার সবটারে ভাই ক্লোজ করে দিই, যাতে অন্য কোনো কাস্টমার আর না আসে। হ্যাঁ আপাতত কাস্টমার নাই। এখন আনলক দ্য প্লেয়ার রুম অন দ্য মেইন পিসি। প্লেয়ার রুম, আমার রুম কোথায় ভাই? দেখি 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 এখানে প্লেয়ার রুম কোথায়? প্লেয়ার রুম ভেন্ডিং মেশিন, গেমিং। আমার রুম কোন জায়গায়? আমার রুম কোথায়? রুম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আমি আমার দোকানের জন্য ম্যানেজারও রাখতে পারবো। ভবিষ্যতে আমরা ম্যানেজারও হায়ার করবো, বাট এর জন্য আমার লেভেল আগে আপগ্রেড করতে হবে। এই জিনিসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। আমার দোকানের জন্য লাইট লাগবে। আচ্ছা লাইট কালকে লাগাবো, বাট আমার রুম দরকার। রুমটা হচ্ছে কোন জায়গায়? মেইন পিসি থেকে আমার রুমটা আনলক করতে বলতেছে। গেমিং এর ভিতরে কনসোল, সোফা, টিভি, কন্ট্রোলার, কনসোল, হেডসেট, মাউস সবকিছু পাচ্ছি, কিন্তু আমার রুম কই? ও পাইছি, প্লেয়ার রুম ভাই। প্লেয়ার রুম রে আপগ্রেড করে নিতে পারবো ফ্রিতে। জোস। পিসি গেমিং এটা করতে আমার 20,000 ইয়েন লাগবে, বাট লেভেল লাগে আপগ্রেড করতে হবে। আচ্ছা আমি আমার রুমটা হচ্ছে নিচে। ওকে আমি আমার রুম আনলক করে ফেলছি। ও ওয়াও আমার ওরে বাপরে কি রে! ও এই জায়গায় অটোমেটিক দরজা, ওয়াও সুন্দর। এই হচ্ছে আমার রুম। চলো আমার আজকে সারাদিনের টাস্ক কমপ্লিট। টোটাল হচ্ছে আজকে আমরা সারাদিনে প্রফিট করছি 24,740 টাকা। আমার মেন অ্যাকাউন্টে ব্যালেন্সও আছে 24,740 টাকা। প্লাস এই জায়গায় হচ্ছে আমরা রিস্টকের জন্য খরচ করছিলাম 38,000 টাকা। আর আমার ইনকাম হচ্ছে টোটাল 62,920 টাকা। লাভ লস দিয়ে আলহামদুলিল্লাহ আমি লাভে আছি, যেহেতু আমার দোকানের প্রথম দিন ছিল। চলো ভাই আজকের দিনে আমরা দেখা যাক কি কি করতে পারি কি না করতে পারি। হ্যাঁ আমার ঘুমটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘুম হয়েছে, যদি আবার ঘুমটা ক্লিয়ার হয় নাই। তাহলে চল আমাদের টাস্ক একটা কাজ করি ভাই, আমি আগে আমার দোকানটা খুলে দিই, দোকানটার সবটারে আগে ওপেন করি, বাকিটা আমি পরে দেখতেছি। কাস্টমার আসুক আগে। পিসি গেমিং এর এটা আমার দরকার, পিসি গেমিং এর একটা ডেস্ক কিনা দরকার, মানে একটা পিসি কিনা দরকার যেখানে এসে পাবলিক মেইন যেটা আমার দরকার এইটাই দরকার আমার। এক কথা একটা পিসি কিনবো আমি, একটা ডেস্ক থাকবে, পাবলিক আসবে, আমরা টাকা দেবো, এখানে বসে পড়ে পাবলিক গেম খেলবে, ভালো লাগবে আর কি, ঠিক আছে। ওহো আর্কেড মেশিনে আমি একটা কাস্টমার পাইছি, না ফিমেল কাস্টমার পাইছে আর কি ভাই। মুখ দেখি দেখি বেড়ে যায় এদের, আসলে এত জোস চেহারা ভাই। ও ওয়াও ভাই এই গেমটা বানাইছে কিরা ভাই, ওরে মানে আমি চুম্মা দিতে চাই ভাই। জোস ক্যারেক্টার গুলো বানাইছে কি মাখন। যাই হোক এদিকে আমরা না থাকায় কি গেম খেলতেছো দেখি। জান তুমি কি গেম খেলতেছো? ও মেটাল স্ল্যাগ খেলতেছো তুমি, খেলো 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 খেলো। ও আমার কাস্টমার চলে আসে, কাস্টমার কি কিনেছে? একটা ডিশ কিনেছে, আর দুইটা ডেলিভারি আমি যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি কিছু টাকা পয়সা পাবো, এটা দিলে পাই যাচ্ছি আশা করি। হ্যাঁ জোস 20,000 ইয়েন আমি পাইছি। আমার লেভেল এখনো পপুলারিটি লেভেল এখনো পর্যন্ত 1 লেভেলটা আমি কমাইতে পারলাম না আর কি। যাই হোক ভাই এই জায়গায় গেম খেলা শেষ, গেম খেলে আমার টাকা দিল কত এটা তো দেখলাম না। আচ্ছা হচ্ছে গেম খেলছে প্লাস গেম খেলার পরে এখানে এসে সিডিও নিচ্ছে। ওকে বুঝতে পারছি ভাই, আমার টাকা পয়সা দরকার ভাই, টাকা পয়সা দরকার। আমি পিসিটা কিনবো কখন? পিসিটা আমার কিনতে হবে ইমার্জেন্সি ভাই, আমার পিসিটা প্রয়োজন, বুঝতেছেন না কেন? এটা কি স্ক্যান মারছি? হ্যাঁ স্ক্যান মারা শেষ। আর কি আছে? চলো 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 এটারও স্ক্যান মারে দিই। এটা কি বই? হ্যাঁ ম্যাগাজিন যে বইটাই আছে, বই নিচ্ছে কেউ, এই যে বই নিচ্ছে কেউ, গেমিং সিডি নিচ্ছে আর কি। এই যে বই নিচ্ছে অনেকে, এগুলোই পছন্দ এদের বেশি, জাপানি লোকজন। ওয়াও না না এটার তো ওটা ভালো বেশি।
ওটারে আমি ধরে রাখবো, এটা থাক। ওটা আমার কাছে আসলে ওটা ডেলিভারি দেবো না, কারণ ওটা দেখতে আমার ভালো লাগতেছে। আচ্ছা বই বেশি বিক্রি হচ্ছে এখন হঠাৎ করে, গেমের সিডির থেকে বেশি। আচ্ছা গেমের সিডি এই যে ডিস্ক, আবার বই ডিস্ক না না সমান তালেই বিক্রি হচ্ছে। যে একটা ডিস্ক নিচ্ছে সে একটা বইও নিয়ে যাচ্ছে অবশ্য। আরে আরে আল্লাহ রে, ভুলে আমার জানে মানটা আমি ছেড়ে দিছি ভুলে। যাই হোক সমস্যা নাই, আমার কাছে $64,400 আছে। আমার লেভেলটা আপগ্রেড না করা পর্যন্ত ভাই এইখান থেকে ও আমি একটা গেমিং এর কাস্টমার পাইছি যে গেম খেলতেছে। খেলো 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 খেলো, তুমি গেম খেলো গেম খেলো গেম খেলো। কাস্টমার আমার ধীরে ধীরে দিন যাবে, কাস্টমার বাড়বে। দেন হচ্ছে কাস্টমার গুলোর আমি কি করবো, মানে আরো আর্কেড মেশিন কিনবো। ভাই সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এরা গেম খেলার শেষে আমার গেমের ডিস্ক প্লাস হচ্ছে ম্যাগাজিন যে বইগুলো আছে ওইগুলো কিনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি সাওয়াল না মাই? থ্যাংক ইউ তো জানাল। আচ্ছা যাই, থ্যাংক ইউ সো মাচ। আবার আইসো আমার গেমিং ক্যাফেতে। ভাই আমার দোকান আপগ্রেড করতে হবে, এখানে শুধুমাত্র এগুলো সেল দিয়ে আমি আসলে ফিল পাচ্ছি না। চল ও জান, তুমিও মেটাল স্ল্যাগ খেলতেছো শোনা? যাই হোক আমরা ডিস্ট্রাক্ট না হই, আসলে ব্যবসায় লস হয়ে যেতে পারে আসলে এগুলো দেখার পর। ক্যান নট ফাইন্ড আইটেম। আচ্ছা এখান থেকে আমার কোন একটা আইটেম আসলে ফুরিয়ে গেছে। ওয়েট আমার গেমিং পিসি আনলক হয়েছে। আমি গেমিং পিসি অর্ডার দিয়ে দিছি, আমার গেমিং পিসি আসতে থাকুক। ওয়াও ভাই, আচ্ছা একটা কাজ করি, গেম সিডি স্মল না না এটা আমার কোনো প্রয়োজন নাই। ফার্নিচারের ভিতরে এগুলোর আমার কোনো কিছু লাগবে না। ভেন্ডিং মেশিন লাগবে না, আর্কেড মেশিন, গেমের সিডি গুলো আবার অর্ডার দিই ভাই। গেমের সিডি গুলো ভালো চলতেছে তো, গেমের সিডি গুলো ভালো চলতেছিল। আমি মাঙ্গাও অর্ডার দিয়ে দিই, এগুলো ভালো চলতেছে। এগুলোর জন্য আমার দোকানে কাস্টমার তো আসতেছে। আর প্লাস হচ্ছে একই সাথে যে কাস্টমার গুলো আসলে ভাই গেম খেলতেছে না, ওরা মজার ব্যাপার হচ্ছে কি, একটু আগে তৈরি ছিল না মনে হয়। আচ্ছা ওই জায়গায় আমার কয়েকটা কাস্টমার আছে, কাস্টমার গুলোর আমি ডেলিভারিটা দিয়ে আসি। আমার ডেলিভারি ট্রাকটা আস্তে আস্তে কাস্টমারদের আমি মোটামুটি যে জিনিসগুলো আছে এগুলো আমি ডেলিভারি দিতে থাকি আর কি। তো কাস্টমার আমার ট্রাক মেবি প্রায় কাছাই গেছে আর কি। হ্যাঁ ট্রাক ওই যে আসতেছে, ট্রাকটা আসতে থাকুক। এখন হচ্ছে আমার পিসি কম্পোনেন্ট, ফার্নিচার, লো এন্ড পিসি নিতে হবে আমার। 1080p মনিটর, 60 হার্জের একটা মনিটর নিতে হবে, কিবোর্ড নিতে হবে, স্ট্যান্ডার্ড কিবোর্ড, স্ট্যান্ডার্ড মাউস, স্ট্যান্ডার্ড হেডফোন, স্ট্যান্ডার্ড মাউস প্যাড, স্ট্যান্ডার্ড চেয়ার। তো চলো ভাই ফটাফট আমরা এই জিনিসগুলো অর্ডার দিয়ে আসি। বাট আমার জানে মন চলে আসে, জানে মনটা আসলে আমার লেট করাতে মন চাচ্ছে না। জানে মন না, এটা তো আরেকটা, এটাও তো জোজ ভাই, এটা লেট করানো যাবে না। আমি একটা কাজ করি, এর ডেলিভারিটা দিয়ে দিই, নাইলে আবার এইসব কাস্টমার আসলে বেশি দেরি হলে ওরা ঝামেলায় পড়তে পারে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি ভাই, এই আর্কেড মানে এই যে গেম খেলার মেশিনের লোকজন এসে গেম খেলতেছে, প্লাস আমার কোনো কষ্টই করা লাগতেছে না, ওরা এসে অটোমেটিক টাকাও আমার দিয়ে যাচ্ছে। এখন আমি আমার পিসির যে কম্পোনেন্ট গুলো আছে ওইগুলো আমার এখান থেকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা মনিটর, সিপিইউ নিলাম, মনিটর নিলাম, কিবোর্ড নিলাম, মাউস নিলাম, মাউস প্যাড, চেয়ার, একটা হেডফোন, কনসোলের কোনো প্রয়োজন নাই, কন্ট্রোলার প্রয়োজন নাই, টিভির প্রয়োজন নাই, সোফা, স্ট্রিমিং অ্যাক্সেসরিজ এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই। চলো 7টা আইটেম, এগুলোরও আমি অর্ডার দিয়ে দিই। দ্রুত ট্রাকটা আসতে থাকুক। ওকে আমার ট্রাকটা চলে আসুক। ও ওয়েট নিচে আমার ট্রাক চলে আসছে। এই জায়গায় থেকে যে গেমের সিডি বিডি গুলো আছে এগুলো আমি এই জায়গায় এনে বসাই দিই, কারণ এগুলো তো আমার ভালো ব্যবসা হচ্ছিল ভাই। ঠিক আছে চলো ভাই আমরা ফটাফট আগে এই জিনিসগুলো বসাই দিই, লেট করবো না, কারণ আমার দোকানে আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার চলে আসছে। আর আমার আর বেশি সময় নাই, 24 ঘন্টা, আসলে 24 ঘন্টা হয়ে গেলে দেন হচ্ছে যেহেতু রাত হয়ে যাবে আর কি, সরি 24 ঘন্টা 12 ঘন্টা পরে যেহেতু রাত হয়ে যাবে, সুতরাং আমি আর কাস্টমার পাবো না। দোকানও খোলা রাখার নিয়ম নাই, সারা রাত দোকান খোলা রাখার নিয়ম নাই, আমার রেস্টের প্রয়োজন আছে। পিসি কম্পোনেন্ট, গ্রে ফার্নিচার। আচ্ছা একটা জিনিস আই থিঙ্ক আমার অর্ডার দেওয়া হয় নাই, এটাই আমি একটু দেখে আসি, নাহলে আবার ট্রাক চলে আসলে পরবর্তী ট্রাকটা আসতে লেট হবে না। এটা হচ্ছে ফার্নিচারের ভিতর, ফার্নিচারটা কোথায়? ফার্নিচার গেমিং ক্যাফে, ওয়্যার হাউস, স্টোরের ভিতরে। ভাই ফার্নিচার দরকার একটা পিসি রাখার জন্য যে একটা গেমিং টেবিল আছে না, ওই গেমিং টেবিলটা আমার প্রয়োজন আছে আই থিঙ্ক। ওকে পাইছি। চলো আরে রে এটার জন্য আবার লেট হয়ে গেল, সরি এই জিনিসটার জন্য লেট হয়ে গেল। এই জায়গায় আমি গেমিং যে সিডি গুলো আছে না, এই সিডি গুলো আমি বসাই দিই। হ্যাঁ এই জিনিসগুলো আমি সুন্দর করে বসাই দিই এই জায়গায়। চলো এখানে তো বসানো শেষ, এবার এখানে আমি বসাই দিই, কাস্টমার যাতে হাত ছাড়া না হয়, কারণ এগুলো টুকটাক সেল দিয়ে আমার ভালো টাকা ইনকাম হচ্ছে। এগুলো দিয়ে আমি আমার দোকানটা আমার আপগ্রেডও তো করতে হবে ভাই। না ক্যান নট ফাইট আইটেম। আরে ভাই, আরে মাতারি কেবল মাল নিয়ে আসি ভাই, ও চলে গেল দূর। চলো ভাই কাস্টমার যেটা আছে আপাতত এগুলোর ডেলিভারি দিয়ে আসি। চলো ডেলিভারি নিয়ে আসি। আবার ট্রাক আছে, আমার মালগুলো আনলোড করতে হবে। চলো মালগুলো আনলোড করে লোডগুলো করে নিই আমার জায়গা মতো, আবার রাত হয়ে গেলে দেখা গেলো ঝামেলা করতে পারে। চলো এইটাকে রাখি পিসি কম্পোনেন্টগুলো। চলো
চলো ওকে, আমার মালগুলো আনলোড করা শেষ। আর অর্ডার আরেকটা জিনিস আমার দেওয়া আছে ভাই, ওইটা হচ্ছে ওই কি বলে আর কি, যে টেবিলটা আছে না, ওই টেবিলটা জাস্ট হচ্ছে আমার বাকি, শুধু ওই টেবিলটা, গেমিং টেবিলটা আসলে দেন হচ্ছে আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে যে গেমিং এর যে ডিস্ক গুলো অর্ডার দিচ্ছে কাস্টমারে ভাই, এই ডিস্ক গুলো ভালো চলতেছে, এগুলো সেল দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম হচ্ছে আমার। এই যে $1200 মোলার ইনকাম হচ্ছে ভাই। তো সুতরাং আমি এগুলোকে হাতছাড়া করবো, তো এগুলো আমি সেল দিতে থাকি, এগুলো হাতছাড়া করা যাবে না। এইসব কাস্টমার আসলে টুকটাক যে জিনিসগুলো নিচ্ছে না, এগুলো থেকেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ইনকাম আমি করতে পারতেছি। ও ট্রাক চলে আসছে, মালের ট্রাক চলে আসছে, চলো 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 ফটাফট যে সরাই নিয়ে আসি মালগুলো আনলোড করি। আচ্ছা আমি আগে দোকানটা ভাই বন্ধ রেখেছি, তো শেষের মাসের আসলে আমার ব্যাপার। পিসি কম্পোনেন্ট গ্রে লেভেন পিসি প্লিজ, সরি প্লেস ইউর ফার্স্ট পিসি কম্পোনেন্ট। ইয়ে ওয়েট, এই সাইডে যে একটা রুম আছে আমার, এটা তো আমি খেয়ালই করিনি। আমি একটা কাজ করি, আমার দোকানে আলো কম মনে আছে, কাস্টমাররা আসলে কেনাকাটা করতে ডিস্টার্ব হচ্ছে। আমি একটা কাজ করি, এটা তো বসাবো, তার আগে আমি দোকানে লাইট 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 যেন একটু আগে কোথায় দেখছিলাম। ওকে, এই লাইট গুলো আর আমার অর্ডার দেওয়া দরকার। 1000 টাকা এটার দাম, 1000 টাকা এটার দাম, স্কোয়ার লাইট একটা নেবো। তো এগুলোরে আমি অর্ডার দিয়ে দিই, এই লাইট গুলো চলে আসুক। আর একই সাথে এই জিনিসটা কি আমি অনেকক্ষণ ধরে আসলে দেখতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমার পিসি কনসোল প্রাইভেট। ও আচ্ছা, এটা হচ্ছে পিসি কনসোল প্রাইভেট। এই তিনটা জিনিস কি আমি বুঝে গেছি বিষয়টা। এটা হচ্ছে আমার পিসি রুম থাকবে আলাদা, আমি পিসি রুমটা আলাদা একই জায়গায় এখানে বসে কন্ট্রোল করতে পারবো। কনসোলের রুম থাকবে আলাদা, ওইটাও কন্ট্রোল করতে পারবো। প্রাইভেট রুম থাকবে আমার আরেকটা আলাদা, ওইটাও কন্ট্রোল করতে পারবো। বাট প্রাইভেটে কি, আচ্ছা এখানে অনেকগুলো কাস্টমার আছে, ওগুলোর ওয়েট না করে আবার ওরা রাইগে মাইগে গেলে ভাই ঝামেলা। অবশ্য জাপানি লোকের আসলে দ্রুত দ্রুত সবকিছু প্রয়োজন। তো এর আগের যে গেমটা খেলছিলাম ওইখানে দেখছি ভাই একটু লেট হলে ওরা চাইলে ফেলাই দেয়, অভ্যাস ভালো না। যা কাস্টমার গুলোর ডেলিভারি দিয়ে নিই, এবার আমার পিসিটাকে সেট আপ করবো, যেটার জন্য মূলত আমি আইছি। একটা জিনিস ভাই অনেকে লক্ষ্য করিনি, আসলে দোকান তো আমার একার না ভাই, দোকান তো আপনাদের সবার, আপনাদের তো লক্ষ্য করা উচিত ছিল এখান থেকে ভাই। এই জিনিসটা লক্ষ্য করা লাগে না, এই যে এটা ক্লিন করতে হবে, এই জিনিসগুলো লক্ষণ করা লাগে। আচ্ছা হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আবার ওয়েট পায়ের সাপগুলো, অনেকগুলো পায়ের সাপ আসে, এগুলো ক্লিন করে দিই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমার দোকানে কোনো ময়লা আবর্জনা নামক কোনো জিনিসই থাকবে না, ঠিক আছে? চলো এটারে আমরা ওকে, আর একটা কাস্টমার আছে, লাস্টে কাস্টমারটা দিয়ে আহা আমার বেবি চলে আসতেছে, বেবিটারও ডেলিভারি দিয়ে দেন হচ্ছে আমি, চলো এবার আর কোনো কাস্টমারের ডেলিভারি দেবো না, এবার হচ্ছে আমাদের ফার্স্ট পিসি। আচ্ছা রে ভাই, আবার ক্লিন করতে হবে। চলো ভাই আবার আমরা ক্লিন করে দিই, কোনো সমস্যা নেই, দোকানটা যেহেতু আমার আপনার সবারই, আমরা ক্লিন করতে পারবো তো ভাই। এদিকে আমার শপটারে আপাতত আগে ক্লোজ করে দিই আজকের দিনের মতো। এখানে আমাদের শপ আছে, ক্লোজ করে দিই, নাহলে কাস্টমার আসতেই থাকবে আর আমি আমার পিসিটারে সেট আপ দিতে পারবো না। তো আমি আগে কাস্টমার গুলোরে আসলে ডেলিভারিটা কমপ্লিট করে দিই। 24 ঘন্টা কি রোবটের মতো কাজ করাতে আমি আমার পিসিটারে আগে সেট আপ করে ফেলে দেখি। এখন হচ্ছে এখানে আমার গেমিং যে কম্পোনেন্টটা আছে পিসিটারে আমি বসাবো আর কি, কোন এই যে এই কর্নারে বসাই। হ্যাঁ, তাহলে আমার দেখতেও সুবিধা হবে না, প্লাস ওরে ডিস্টার্ব করার কেউ থাকবে না। এই কর্নারের দিকে বসাই, যাতে ভবিষ্যতে আমার পিসি রুমটা আমি যেহেতু বড় বানাবো, সিরিয়াল মেনটেন করি। এই জায়গায় চেয়ার কই, হ্যাঁ চেয়ারটা পেয়ে গেছি। চলো ভাই এদের আগে এক কর্নারে বসাই দিলাম আমি, যাতে করে ভাই এখানে আমরা সিরিয়ালে বসাইতে পারি, জোস হবে ভাই। গেমিং চেয়ারটা আমারটার মতো, ও না না আবু সাইদের মতো লাগতেছে। চলো এখানে আমরা ধীরে ধীরে ওয়েট, এখানে ইন্টারঅ্যাক্ট, ও হো জোস, জাস্ট আমি ক্লিক দিলেই হয়ে যাচ্ছে ভাই, আমার বেশি কষ্ট করা লাগতেছে না। ওয়াও ওয়াও, এবার মনিটরের পালা। 60 হার্টজের মনিটর ভাই, গরিব মানুষ তো প্রথমে 60 হার্টজের মনিটর দিয়েই আমরা চলতে হবে, আমাদের কিছু করার নাই। হেডফোনটা মনে হচ্ছে আমার হেডফোনের মতো, পুরো সনির হেডফোন না, ও না না আমাদের মতো না, এখানে মাইক্রোফোন আছে বাট আমাদের মাইক্রোফোন নাই। মাউসটারে বসাই দিই, মাউস প্যাডটারে বসাই দিই, আর আছে কি কিবোর্ডটারে আমরা সুন্দর করে বসাই দিলাম। ব্যাস আলহামদুলিল্লাহ আমাদের পিসি সেটআপ গাইস ডান। পিসি তো আমাদের উইন্ডোজ মাইরেই পাঠাইছে কোম্পানি থেকে। চলো আজকে আমাদের সারাদিনের কাজ কমপ্লিট। নিড টু স্লিপ, ইয়েস। অবশ্যই আমার ভাই ঘুম আসছে, আমার ঘুমাইতে হবে ভাই, মাথা মতো পুরো হ্যাং হয়ে গেছে। সারাদিনে ভাই প্রচুর কষ্ট করছি, এখন একটা ঘুম দিয়ে দিই। ওকে, তার আগে সব তো ক্লোজ করেছিলাম আমি, হ্যাঁ সব ক্লোজ আছে। চলো ভাই আজকে ঘুমাইতে হবে, আর ভালো লাগতেছে না, শরীরে কোনো এনার্জি নাই। আল্লাহ হাফেজ, আজকের মতো ঘুম দিই। তো
ডে 3 গাইস, আজকের দিনে আমার টার্গেট হচ্ছে কি আমার ওই তাক, আমি ভাবছিলাম যে ভাই আমার ওই তাকটা এই জায়গায় সামনে আসলো ভাই, ওইটা বের কিছু একটা লাগছিল আর কি। এখানে আমার ভাই আমার কি বাথরুমে যাওয়া লাগে না? আমার এখানে তো কোনো বাথরুমই নাই। হ্যাঁ, এর ভিতরে জামা কাপড় রাখা বাথরুম নাই, আমি খাই দাই কি সেটাও দেখায় নাই, শুধু বই খাতা, এখানে টেলিফোন। আমি আগে দোকানটারে অন করব, দোকানটারে অন করব, প্লাস এইখান থেকে দোকানটা তো অন করে দিলাম। এখানে ওয়্যার হাউস, পিসি গেমিং, পিসি গেমিং এর আবার ওপেন করার কারণ কি? পিসি গেমিং, আমি যে পিসি গেমিং এর যে রুমটা বানাইছি, এই রুমে আসলে এই রুমটাও আমি আলাদাভাবে অন করে রাখতে পারবো, যদি কাস্টমার ফুল থাকে আমি অফ করে রাখতে পারবো। ভাই দারুণ সিস্টেম তো, বাহ জোস ভাই, আমি আলাদা আলাদা ভাবে সবকিছু কমপ্লিট মানে করতে পারতেছি আর কি। সুন্দর 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 সুন্দর। আচ্ছা একটা জিনিস দেখি, যে জায়গায় তাকে কি গেমের ডিস্ক আছে পর্যাপ্ত পরিমাণে? মোটামুটি 1 2 3 একটা জিনিসের অভাব। আমি একটা কাজ করি, আমার কাছে যেহেতু টাকা আছে ভাই, টাকা টাকা জমানোর জিনিস না, টাকা হচ্ছে দুনিয়াতে কামানোর জিনিস, জমানোর জিনিস না। টাকা জমায় কিচ্ছু হয় না। তো চলো আমরা টাকা যেহেতু কামাবো, টাকা আমাদের ইনভেস্ট করতে হবে অবশ্যই এখানে। ওকে, গেম সিডি, গেমের সিডি অর্ডার দেবো, মাঙ্গা 4টা অর্ডার দেবো, টিউব লাইট অর্ডার দেবো, স্কোয়ার লাইট অর্ডার দেবো, প্লাস এখানে আপগ্রেড করার সবকিছু তো অর্ডার দিলাম, আপগ্রেড করার কিছু আছে কিনা এই জিনিসটা আমরা একটু দেখে নিই, যে আমরা কি অর্ডার করতে পারি। ডেস্ক আপাতত আমার লাগতেছে না, কারণ আমার কাছে টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে নাই। তো টাকা পয়সা হলে অবশ্যই আমরা ধীরে 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 অনেক কিছু আরো অর্ডার দেবো। এখানে কাস্টমার হায়ার করবো, 1 লেভেল পার হইলে সরি ম্যানেজার হায়ার করবো। ওকে, তো আপাতত যে জিনিসগুলা আছে এগুলারে আমি আগে ভাই এগুলোর অর্ডারটা কনফার্ম করে নিই। বাপরে 62,000 থেকে 32,000। ও ওয়েট, আমার পিসি গেমিং এর কাস্টমার পাইছি, আমি পিসি গেমিং এর কাস্টমার পাইছি। থ্যাংক ইউ। 1 ঘন্টার জন্য তারে আমি রেন্ট দিলাম, যেটার জন্য ওরে বাপরে এত সিরিয়াল এত সিরিয়াল আছে। এই কাস্টমার গুলোর ডেলিভারিটা কমপ্লিট করে দিই, মানে কাস্টমার গুলোর আসলে লেট করাবো না, কাস্টমার গুলোর দিয়ে দিই। ওদিক দিয়ে পিসি গেমিং এর কাস্টমার পাইছে, পিসি গেমিং এর রুমে আমার যাই দেখতে হবে, আমার তো ওইটাই দরকার। দেখাই ডিস্ক মিক্স তো বেচতেছি আমি, ওটাও আমার দেখা দরকার ভাই। খুব শীঘ্রই ভাই গেমের ডিস্কের আমি একটা দোকান দেবো, যেখানে কম দামে আসলে সবাই কনসোলের ডিস্কগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। কারণ ভাই বাংলাদেশের দোকানদাররা যে পরিমাণ চুষতেছে, যে পরিমাণ টাকা নেয় ভাই, আমি আসলে সেকেন্ড হ্যান্ড ডিস্কগুলো সবাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, কথা দিলাম। চলো, এখানে আরো একজন কাস্টমার আইছে, কিন্তু আমার তো কম্পিউটার একটাই। আহা, কম্পিউটার একটাই ম্যাম, একটু ওয়েট করতে হবে, জান একটু ওয়েট করো শোনা, আসতেছি আমরা। আমাদের এখানে গেম খেলতেছে, ওরে কাস্টমার গেম খেলতেছে। কি গেম? ব্যাটল রয়্যাল নাকি? না 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 না, আমি বলছিলাম যে ব্যাটল রয়্যাল টাইপের গেম খেলতেছে। কাস্টমার এখানে বসে রিল্যাক্স। ভাই ভাই মাউস চাপতেছে, কিবোর্ড চাপতেছে, সবগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমার এই কাস্টমারের গেম খেলা শেষ। এবার আরেকটা কাস্টমার এখানে দাঁড় করায় রাখছিলাম, এনার কাছেও দিয়ে দিই, কারণ আমার টাকা পয়সার প্রয়োজন আছে। আচ্ছা সমস্যা হয়েছে কি, এই জায়গায় আমার গেমের সিডি প্লাস বই সবকিছু শেষ হয়ে গেছে ভাই। তো আমি তো অর্ডার দিয়েছিলাম ট্রাকে করে, এবার ট্রাকটা আসতে এত লেট করা করতেছে। ম্যাম আপনি আসছেন, কিন্তু এটা তো অলরেডি 1 ঘন্টা আমি 2500 টাকা দিয়ে রেন্টে দিয়ে দিছি। হ্যাঁ, কাস্টমার ফেরত যাচ্ছে ভাই। এ কোন কোন শপে তো আমি অর্ডার দিলাম ভাই, এরা এত স্লো কেন? অনেকগুলো মাল অর্ডার দিছি তো আলাদা আলাদা জায়গা থেকে আনতে হচ্ছে, যার কারণে আসলে ইনিও গেম খেলতেছে। সেম গেমই সবাই খেলে নাকি? সবার কি সেম এদেরই কি করে? আচ্ছা এও মেটাল ফ্ল্যাগে খেলতেছে, এটা কি লাফে বের? ও বের হয়ে গেছে। আচ্ছা আমার কম্পিউটার রুমে কাস্টমার দরকার, বাকিটা আমি পরে দেখতেছি। ভাই রিয়েল লাইফে কোনোদিনও টাকা পয়সা কামাইতে পারলে তাইলে মানে টাকা পয়সা তো কামাচ্ছে ঠিক আছে, টাকা পয়সা একটু বেশি টাকা পয়সা কামাইতে পারলে আমি এরকম একটা ক্যাফে দেবো আর কি। এদিকে আমার রুমটারে আমি পরিষ্কার করে নিই ফাঁকতালে। আসলে কাস্টমার আসা যাওয়া করতেছে তো পায়ের সাপগুলো পরে রাখতেছে। ম্যাডাম আপনার পায়ের ধুলো আমি মাথায় নিয়ে যাইতে চাই না, একটু সরে দাঁড়ালে মুছা দিতে পারি অবশ্য। চলো চলো, এই কাস্টমারটারে আমরা আগে, এই কাস্টমারটারে কি জানো স্যারে অর্ডার দিছিল আর কি। যান থ্যাংক ইউ স্যার। চলেন আমরা এবার অন্য সাইড দেখি। ভাই একা কত কিছু ম্যানেজ করতে হচ্ছে। আমার গেমিং রুমে দেখি আরেকজন আছে। ও আচ্ছা, ইনি অন্য গেম খেলতেছে, ইনি ডিরেক্ট ভাই ব্যাটল রয়্যাল গেম খেলতেছে। এটা সাইবার টাইপের এই একটা গেম আমি মোবাইলে খেলছি, অ্যান্ড্রয়েড ফোনে আমার যতদূর মনে আছে। 2500 বিরাট একটা গেম ছিল, বাট এক্সট্রাক্ট হয়ে ওই গেমটা 1 GB প্লাস হয়ে যেত আর কি। কি যেন একটা গেমের নাম, আমি নাম বলে দিচ্ছি। সুন্দর ম্যাডাম। আচ্ছা এও গেম খেলতেছে ভাই, মাউস চাপতেছে, কিবোর্ড চাপতেছে। বাহ ইনারও টাইম শেষ, ইনিও বেড়ে গেছে গেম খেলা শেষ ওনার। চলো এবার আমরা আরেকটা কাস্টমারে এইটা দিয়ে দিই, আমাদের হাতে আরো 10 মিনিট টাইম আছে। এই ফাঁকে ভাই কাস্টমার আছে ফেরত। কোন কুরিয়ার সার্ভিসে অর্ডার দিলাম, বাবা মেজাজ খারাপ হয় না?
ভাই ওই এখনো পর্যন্ত আমার মাল নিয়ে আসে নাই, কারণ কি? সিরিয়াসলি ভাই, অর্ডার দিতে 5 মিনিট হয়ে গেছে রিয়েল লাইফে, এখন পর্যন্ত ট্রাক মানে কেমনে কি ভাই? নাকি আমার অর্ডার কি কমপ্লিট হয় নাই? রেন্ট পিসিস টু 10 কাস্টমার, রেন্ট পিসি 10টা কাস্টমারের পিসিটার রেন্ট দিতে হবে, বাট অলরেডি একজন আছে ভাই, একটু সময় লাগবে। আমার কি অর্ডার হয় নাই নাকি? একটু আগে না টাকা কেটে নিয়ে গেল ভাই, এটার জন্য আবার অর্ডার দিলাম। 19,000 টাকা আছে মাত্র, আসে না কা? কি রে ভাই? এই পিসির কাস্টমারটা দিয়ে দিই, আমার পিসির কাস্টমার দরকার। ভাই ট্রাক আসে না, কারণ কি? এটা তো আমার মাথায় ঢুকতেছে না, এটা আই থিঙ্ক কোনো গ্লিচ। নাহলে তো ভাই আমি অর্ডার 3-3 বার অর্ডার দিলাম, আমার টাকা কাটলো আর মাত্র 24,000। ভাই এতগুলো টাকা ইনকাম করতেছি শুধুমাত্র এই গেমের ডিস্কের পিছনে, আমার পুরো একটা ডিস্ক নাই এই জায়গায়। ট্রাক কি লড়ে ভাই? 2টা ট্রাক ভাই, সিরিয়াসলি ওরা কি মজা নিচ্ছে আমার সাথে? ওরা মজা নিচ্ছে সিরিয়াসলি ভাই। ওরা না আসলে তো আমার ব্যবসা লাটে উঠাবে নাকি বাড়া? কাদের কাছে মালের অর্ডার দিলাম আমি? এবার ওই জায়গায় তো কোনো ট্রাকও তো নাই, যে কোনো মাল তো যন্ত্রণা রে ভাই। দূর ভাই, বের জিনিসটা ভালো লাগলো না ভাই। দূর ভাই, টাইম শেষ হয়ে যাচ্ছে, এরা কোনো মাল নাই, কোনো মাল নাই, কিচ্ছু নাই। তা আমি ব্যবসা করবো কি দিয়ে রে ভাই? এই এখনো পর্যন্ত গেম খেলতেছে, খেলো খেলো খেলো, গেম খেলার সময় সমস্যা নাই। তালহাস গেমিং ক্যাফে ভাই, রাত্রে বেলায় জোশ লাগতেছে তো এটা দেখতে। রাতের বেলা সিরিয়াসলি ভাই আসলে জোশ লাগতেছে, সুন্দর লাগতেছে এটা দেখতে। পুরো গেমিং গেমিং একটা ভাইব আছে, অনেক বড়। আমার মনে হয় কি আমার শপটা একটু বেশি বড় হয়েছে, দেখি। চলো আর একটু সময় আমার ওয়েট করতে হবে, এরপরে আমি ঘুমাইতে চলে যেতে পারবো। আর এমনিতেই আমি এখন ঘুমাই যাবো ভাই। আর এই জিনিসটা আমার ভাই আসলে খারাপ লাগলো যে আমি 3 বার অর্ডার দিচ্ছি, সে জায়গায় কাউন্ট হয়েছে 2 বার, বাট 2 বারের 1 বার অর্ডার দিচ্ছে না কেন ডেলিভারি? আমার ওই জায়গায় ট্রাক ওই জায়গায় দাঁড়ায় আছে, কারণ কি এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকতেছে না। কোনো না কোনো একটা রিজন তো দেখাবে যে আমার এই কারণে দিচ্ছি না আমরা। এখন আসতেছে না, তাও আসতেছে না, ট্রাকটা একটু নড়লো, এরপর আর নড়তেছে না। চল ভাই আমি ঘুমাইতে চলে গেলাম ভাই, আজকের মতো এখানে সত্যি সত্যি বিদায় নিচ্ছি। আমার ব্যালেন্স আছে মাত্র 4,525 টাকা। অনেক কিছু আপগ্রেড করে ফেলছি ইতিমধ্যে গাইস, আমরা আমাদের পিসি আপগ্রেড সহ যত যা আছে অনেক কিছু আমরা আপগ্রেড করছি। আর ট্রাকগুলো আসলে ভাই আমার মাল না নিয়ে আসা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না। সুতরাং ট্রাকগুলো কেন আমার মাল দিচ্ছে না এটাও আমি বলতে পারবো না। সুতরাং আজকের মতো এখানে আমি আগে গেমটা সেভ করে রাখি, দেন হচ্ছে ইনশাল্লাহ গাইস আমরা নেক্সট টাইম আমরা ট্রাকগুলো আসবে, মালগুলো আনলোড করবো, দেন আমাদের পিসি আরো অনেক। এরপরে টার্গেট আমাদের 3টা পিসি নেওয়া, একটা তো অলরেডি আছে, আরো 2টা নেওয়া, প্লাস হচ্ছে যে গেমের ডিস্ক সেল করার যে জায়গাটা, ওই জায়গা আরো ডাবল করা, প্লাস হচ্ছে একটা ম্যানেজার হায়ার করা। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো নেক্সট টার্গেট ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ফিল আপ করবো। তো আজকের মতো এইখানেই শেষ করতেছি, আমাদের ক্যাফেটা আজকের মতো বন্ধ করে দিচ্ছি। তো গাইস দেখা হচ্ছে পরবর্তীতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ভাই প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট।